নজরে বিধানসভা নিরাপত্তা। এবার বাড়তি নজর বিধানসভা নিরাপত্তায়। সব গেটে ওয়েব ক্যামেরা বসানোর নতুন নিয়ম। আমাদের প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবিরের থেকে একটু জানবো। আবির, দেখুন, লোকসভার ঘটনার পর বিধানসভা নিরাপত্তা নিয়ে কড়াকড়ি। আজকে বিধানসভা নিরাপত্তা নিয়ে অধ্যক্ষ বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে সমস্ত গেটে ওয়েব ক্যামেরা বসতে, যাতে প্রত্যেকের মুখ ধরা পড়ে। পশ্চিম গেট কেবলমাত্র ভিজিটার্সদের জন্য থাকবে। পরিচয়পত্র ছাড়া স্টাফ, সাংবাদিক, বিধায়ক কেউ প্রবেশ করতে পারবেন না। ভিজিটার্স যে স্লিপ, তার সময় কমিয়ে 2 ঘন্টা করা হলো। আগে গোটা দিনের জন্য ছিল। 2 ঘন্টা পর কেউ যদি বিধানসভা থেকে বেরোয়, সেক্ষেত্রে পুলিশ জেরা করবে। আর হচ্ছে সদস্যদের গাড়িতে বিধানসভা স্পিকার না থাকলে গাড়ি বিধানসভায় ঢুকবে না। বিধায়কদের সেই গাড়িকে বাইরে রাখতে হবে। এই নিয়ম এই আগামী অধিবেশন শুরু হতে চলেছে তখন থেকে বলবৎ করা হবে বলে বিধানসভা সূত্রে বেশ। লোকসভাতে কিছু বাইরের মানুষ তারা ঢুকে পড়েছিলেন এবং তাদের কাছে স্লিপ ছিল এবং যে তাণ্ডব ঘটাবার চেষ্টা করেছিল লোকসভাতে, এবং সেটা আমাদের সবাই অত্যন্ত আমরা শঙ্কিত হয়ে পড়েছি। আমাদের বিধানসভাতে যেন এরকম বাইরের কোনো লোক ঢুকে পড়ে কোনো গণ্ডগোল করতে না পারে বা আমাদের যে সিকিউরিটিটাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য আমাদের এখানে যত সিকিউরিটি স্টাফ আছে তাদের নিয়ে একটা আমি আলোচনা করেছি। যারা সদস্য রয়েছেন আমাদের বিধায়ক, তাদের সবাইকে কার্ড নিয়ে ঢুকতে হবে এবং যারা ভিজিটার তাদের সঙ্গে আসবে তাদের জন্য আমরা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করব। তাদের একটা করে ছবি তোলা হবে, ছবিটা দেখে তাদের আইডেন্টিটি দেখে তারপর ভেতরে ঢোকানো হবে এবং যাতে আমাদের বিধানসভার পরিবেশটা যাতে শান্তিপূর্ণ থাকে সেটা দেখার জন্য যা যা প্রক্রিয়া আমাদের একটু যারা সিকিউরিটিতে দায়িত্ব রয়েছেন তাদের শিফটিং করার ডিউটি করতে হবে, সেসবগুলো আমরা আলোচনা করে আজকে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেমন একদিকে বিধানসভা নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছে, তেমনি অন্যদিকে আবার নজরে নবান্নের নিরাপত্তা। বাড়তি নজর নবান্নের গেটগুলিতে। পার্কিংয়েও বিশেষ নজর কলকাতা পুলিশের। রাজ্যের নিরাপত্তা অধিকর্তার বৈঠক এবং উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ।